পৃথিবী এমনি থাকবে, আবু একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়ালাখের দুই গুণ হাবিবুল্লাহ সৃষ্টির মূল, সে নবীজির কদম ধর কলবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে, এ কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে। নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার সফর শেষ করার পরে আমি আর আপনি আরেকটা জগতে চলে যাব। সেই জগতের নাম হলো কবরের জগৎ। কবরের জগতে চলে যাওয়া হবে। কবরের জগতে আপনার এই দুনিয়ার ভিতরে সবাই গোসল করে সুগন্ধি লাগাইয়া জানাজা পড়িয়া সন্তান আর আত্মীয়স্বজন আপনাকে নিয়ে সবাই কবরের জগতে একাকী একটা বাসস্থানে রেখে দিয়ে চলে আসবে। বাগজাদের নিচে গোরস্থানে জমি বরাদ্দ মাত্র 3.5 হাত। ঠাকুর গায়ের সবচেয়ে যিনি বেশি ধনী তার জন্য 3.5 হাত, একেবারে সবচেয়ে যিনি গরিব তার জন্য 3.5 হাত। বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী তার জন্য বরাদ্দ 3.5 হাত, একেবারে মিসকিন অসহায় তার জন্য বরাদ্দ 3.5 হাত। 1 ইঞ্চি জমিন কারো জন্য বেশি বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপর মানুষ অন্যের জমি মারার ধান্দা করে, এরপরও মানুষ অন্যের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করে, এরপরও মানুষ অন্যের অর্থ মেরে দেওয়ার ধান্দা করে, এরপরও মানুষ অন্যের ইজ্জত হরণ করানোর চেষ্টা করে, এরপরও মানুষ অন্যের হক মেরে দেওয়ার ধান্দা করে। মাত্র 3.5 হাত, 1 ইঞ্চিও বেশি হবে না, 1 ইঞ্চিও কম বরাদ্দ হবে না। প্রিয় ঠাকুর গাঁওবাসী, খুব মনোযোগ দিবেন। 400 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আমি এখানে এসেছি। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যদি বৃষ্টি না হতো আরো বহু মানুষ এই মাহফিলে আসতো, বহু দূর দূরান্ত থেকেও লোকের আসতো। ও আসনে আসি, যদি আল্লাহ বৃষ্টি দিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা। পৃথিবীর বহু জনপদ আছে, বছরের পর বছর কোন বৃষ্টি হয় না। আরে সাথে পাখির মতো তাকিয়ে থাকে যদি বৃষ্টি হতো। আর আল্লাহ আমরা না চাওয়া সত্ত্বেও দিন
আল্লাহু আকবার। জানেন আমাদের দেশ কত সুন্দর, আল্লাহ দুনিয়ার বহু জায়গা আমাদের বিষয় কত সুন্দর একটা দেশ। একটা বিচি মাটির একটা কোনায় ফেলে দিলে 40 বছর পানি না দিলেও ঘাস হয়ে বসে থেকে পানি আল্লাহ পাঠায়। কি কথা ঠিক আছে কিনা? তারপরেও দেশ আমরা সাজাইতে পারতেছি, শুধু হিংসা হিংসি, ঝগড়া ঝগড়ি, মারামারি, রেশারেশি, অশান্তি, বিশৃঙ্খলা, কোন ঐক্যতা নাই, ঐক্যবদ্ধতা নেই, ঐক্যমত নাই যে আমরা একটা দেশ সুন্দর করে সাজাবো। এই পেরেশানি চিন্তা কারো মাথার মধ্যে। প্রিয় মুসলিম হাজিরিন, এত চমৎকার একটা দেশ পৃথিবীর কোথাও নাই, কিন্তু দুর্ভাগ্য 85% মুসলমানের দেশে আপনি চিনির মধ্যে ভেজাল পাবেন, চায়ের মধ্যে ভেজাল পাবেন, পানির মধ্যে ভেজাল পাবেন, চালের মধ্যে ভেজাল পাবেন, তেলের মধ্যে ভেজাল পাবেন, মুড়ির মধ্যে ভেজাল পাবেন, আপনি খেজুরের মধ্যে ভেজাল পাবেন, খাবারের মধ্যে ভেজাল পাবেন, শিশুদের দুধের মধ্যে ভেজাল পাবেন, চকলেট বিস্কুটের মধ্যে ভেজাল পাবেন, আর আমের মধ্যে ভেজাল পাবেন, জামের মধ্যে ভেজাল পাবেন। প্রত্যেকটা খাবারের ভিতরে কিছু না কিছু ভেজাল খুঁজে পাবেন। যেটা দিয়ে দাঁত মাজেন এই পেস্টের মধ্যে ভেজাল পাবেন। তার মানে বুঝা গেল ভেজালে ভেজালে বাংলাদেশ। এত পরিমাণে মাইক্রোপ্লাস্টিক যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। বাংলাদেশে প্রচুর মানুষ ক্যান্সারে আক্রান্ত, প্রচুর মানুষ, 1 কোটির মতো মানুষ লিভার আক্রান্ত, 3.5 কোটির মানুষ কিডনি রোগে আক্রান্ত। আর ডায়াবেটিসের কথা বলে না, ওটা মনে মনে কোনায় কোনায় নির্ভর। কি কথা কথা শুধু ভেজাল কথা, শুধু ভেজাল। প্রশ্ন করি, জবাব দেবেন ভেজাল কিসে দেয়? কুত্তায় দেয় না অন্য মানে দেয়? জোরে একসাথে বলে যে মুড়ির ভিতরে বিষ মিশিয়ে মুড়ির সব সব বানিয়েছে। বাড়ি মুড়ি ভাজেন আর দোকান থেকে মুড়ি কিনে নিয়ে আসেন রাত দিন। তো মুড়ি বাড়ির মুড়ি চটচট করলো না, দোকানে ছিক 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 করে। ওদের বিক্রি এত পরিমাণে আপনার রাসায়নিক মেডিসিন মারছে, যদি চিক চিক করে খাবেন ভবিষ্যতে মুড়ি খাওয়ার পরে কিছু পাবেন না, খালি গ্যাস্ট্রিকের রোগ হবে, খালি বোম মারবেন কেন, ঠাস ঠাস করে বোম বেরোবে, আর কিছু না, আর কিচ্ছু হবে। বিষ খাওয়াচ্ছে বাঙালিও আছে, চকচক না করলে শুনতে চাই না। কলা থেকে সেটা খুব চকচক করতো, এমন ভাবে ফরমালিন ওষুধ মানে আপনি বাবু খেয়ে একটা ফল একটু সময় পাওয়া যায়, এটার নাম কলা, মিষ্টার কলা, তার ভিতরে ভেজাল, মেড ইন বাংলাদেশ। শোনেন, আমরা কোন খাবার কিনি? সারা সৌদি আরব খুঁজে দেখেন আমাদের দেশের মতো সবজি নেই, কিন্তু ওদের চেহারা দেখবেন সব শক শক করে। বাঙালিদের সারা বছর সবজি খাওয়ার কোনো চেহারা ঠিক ঠিক করে, কারণ হ্যাঁ তারা দেখবেন ওদের চেহারা সব শক শক করে, ওদের বাচ্চাদের চেহারা সব শক শক। শুধু খাবার। এই শয়তানি দূর করার জন্য নবী আসছেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। খুশি নি? আপনারা খুশি নি? জোরে বলেন খুশি নি? এই খুশির নামই ঈদ। এই খুশির নাম কি? অনেকে তুমি ঈদ করবে, ও মিয়া তোমার পোলাপান কিছু বাচ্চা হওয়ার সময় তুমি খুশি হয়েছো, ও ঈদ করবে, ওটা তো অনেক খুশি। এটা নামই ঈদ। মানুষের জিন্দিগি, খুশির জিন্দিগির নামই ঈদ। রসুল আসলে এর চেয়ে বড় ঈদ আমার জীবনের কিছু নাই। কথা ঠিক আছে কিনা? মিলাদুন নবী, নবীর জন্ম, নবী পৃথিবীতে আসছে। আল্লাহ বলেন কুল কায়নাতের জন্য আপনি রহমত। বলতেছি কবরে রেখে আসছে, আপনি রাখবে না? কেউ মনে যাইবেন না? আপনার যাবো। কবরের ভিতরে রেখে আসলে আপনাকে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে একা ফেলে চলে আসলো, কিন্তু কেউ নাই আজ।
এই সময় একটা মাসালা শুনে যাবেন। নবীজি বলেন, উম্মত রে, কবরের পাশ থেকে তোমরা তোমার ভাইকে একা রেখে চলে আসো না। কিছু সময় তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়িয়ে যাও। কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ভাইয়ের কবরের পাশে কোরআন পড়ো, জিকির করো, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তোমরা ইস্তিগফার করতে থাকো। কেননা কিছু সময় পরে মুনকার নাকির আসবে তাকে প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে কঠিন সময়। দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জিন্দেগি যাওয়ার জন্য প্রথম ইমিগ্রেশনের নাম হচ্ছে কবর। তিনটা প্রশ্ন করা হবে ইমিগ্রেশনে। মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি। প্রথম প্রশ্ন হবে তাওহীদ নিয়া, দ্বিতীয় প্রশ্ন হবে দ্বীন নিয়া, ধর্ম নিয়া। 3 নম্বর প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোক, যেই লোকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামানবটাকে কবরের ভিতরে আপনাকে দেখানো হবে। দেখাইয়া ওই দিন প্রশ্ন করা হবে, এই লোক সম্পর্কে তোমার আকীদা কি, বিশ্বাস কি। তার অর্থ হলো আপনার কবরে ওই দিন রাহমাতুল লিল আলামিন থাকবে। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। কেউ নেই, একসাথে বলেন আপনার কবরে কেউ নেই, কিন্তু 2 জন আছে। আল্লাহ, একসাথে বলেন আল্লাহ, ধরে বলেন আল্লাহ, নবী, একসাথে বলেন আল্লাহ, নবী, আপনার কবর। দুনিয়ার জগৎ থেকে যদি এই 2 জনকে মেনে যান, দুনিয়ার জগৎ থেকে যদি গোলামি করে যেতে পারেন আপনি, কবর দেশে নবী আসবে, আর কোনো দেরি হবে না। হাজার রাজুল সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার কবরে রাসূলের দিদার আপনার নসিব হয়ে যাবে। আপনি দুনিয়ার জগৎ থেকে কোনদিন নবীকে দেখেন নাই, কিন্তু কবরে নবী দেখে ফেললেন। জিয়ারাতুন নবী কবরের ভিতরে আপনার হয়ে গেল, কি সৌভাগ্য আপনার। আর আপনার কবরটা নাম কাদমাতুল আরশ। কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিল, দুলহা দুলহানির মতো ঘুমের ব্যবস্থা করে দিল। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আপনার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিল। এই জন্য ওই কবরেও আমার নবী রহমত। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কবরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জিন্দেগি আপনার সামনে দাঁড়াবে। আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতে তোমরা বিশ্বাসী হও। আল্লাহ কোরআন বলতেছে, ওয়া ইদাল কুবুর বুশিরাত, কবর থেকে মানুষকে উদ্বেলিত করা হবে, উঠানো হবে। যার যার কবর থেকে উঠে উঠে সে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কবর থেকে উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আপনিও কবর থেকে উঠবেন, আমিও কবর থেকে উঠব। সেদিন আমরা যারা কবর থেকে উঠবো, কারো পরনে কোনো পোশাক থাকবে না। সেদিন বস্ত্রহীন হয়ে আমরা হাসরের ময়দানে দাঁড়ায় যাব। দুনিয়ার মানুষ মাত্র সুনাম করার জন্য আমাদের দেশের কিছু ধনীরা 150 টাকা দামের লুঙ্গি যাকাত দেয়। লুঙ্গির দাম মাত্র 150 টাকা। 200 টাকা দিয়ে লুঙ্গি কিনে যাকাত দিয়ে দেয়। 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিচ থেকে সেরাত করে ফেরে, ফেরাত করে 2 খণ্ড হয়ে গেছে। এইরকম যাকাত যারা দাও তারা ভালো করে শুনে নেওয়া উচিত। কঠিন মেহশরের মাঠে যারা যাকাত দিয়েছো
তারও পোশাক থাকবে না। যিনি কোটি কোটি টাকা যাকাত দিয়েছে তারও কোনো পোশাক থাকবে না। আজকের মঞ্চে যারা, তাদেরও পোশাক থাকবে না, যারা শ্রোতা তাদেরও পোশাক থাকবে না। যিনি ধনী তারও পোশাক থাকবে না, যিনি গরিব তারও থাকবে না। পুরুষ নারী কারো পোশাক থাকবে না, সবাই বস্ত্রহীন হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দৌড়াইতে থাকবে। কিন্তু একজনকে আল্লাহ বেহেশতের পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া রওজা শরীফ থেকে তাকে উঠানো হবে। তিনি অন্য কেউ না, যার মিলাদুন নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই সেদিন বস্ত্রহীন। পৃথিবীর সবচেয়ে বড় আলেম যিনি, তিনি বস্ত্রহীন, সাহাবীরা বস্ত্রহীন, আবু বকর, উসমান, আলীরা বস্ত্রহীন। সেই দিন শুধু একজনকে আল্লাহ পোশাক পরাবেন। একসাথে বলেন তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। পোশাক আলা কয়জন? একজন। আর আমরা সবাই জোরে বলেন, আমরা সবাই বস্ত্রহীন, পোশাক আলা। আপনি বুঝেন মেহজুরের কঠিন মুখে যার ইজ্জত সম্মানকে আল্লাহ সংরক্ষণ করার জন্য বেহেশতের পোশাক পরাইয়া ৭০,০০০ ফেরেশতা মণ্ডলী দিয়ে মিছিল করাইয়া তাকবীর দেওয়াইয়া জান্নাতের মুকুট পরাইয়া আল্লাহ আসিব, আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদে আল্লাহ তাআলা বসায় দিবে। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার আপনার নবী, আমরা তার উম্মত। চিৎকার করে বলেন মারহাবা। মাহফিল কি হবে? ওনার নামের মাহফিল হবে। পৃথিবীর সব মানুষ বাধা দিল হবে। ওনার নামেরটা হবে না তো, লেটা কাটা গরু সাদা কাটারটা হবে, মারতেই হতে হবে। হ্যাঁ কথা বলে, যারা বলে মারতেই হতে হবে। ৭০,০০০ ফেরেশতা নিয়ে রব্বুল আলামিন মিছিল দেওয়া নবীকে আরশে আল্লাহর ডানে মাকামে মাহমুদে বসিয়ে দিবেন আমার আল্লাহ সম্মানের আসনে। আল্লাহ বলেন আশা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদের অধিকারী বানায়া দিলাম। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আমি ধীরে ধীরে আরো একটা দিতেছি, খালি বসবে। পুরা কোরআন শরীফ যদি আমরা তাফসীর করি তো পুরা কোরআন থেকে রাসূলের শান বলা হয়। এখন কারো চশমা আছে উল্টে, আমার এই চশমাটা যদি উল্টে দেয় আমরা দেখতে পারবো না, আমরাও ছাতা দেখবেন। আমার এই চশমার গ্লাস যদি উল্টে দিই আমিও ছাতা দেখবো না, আমরাও ছাতা কিছু দেখতে। বিরাট প্রেরণা।
খুব মনোযোগ দিন। কেউ চশমা উল্টে ফিরে পড়ছে বুঝে না, পুরা কোরআন শরীফ আল্লাহ রাসূলের শানে পড়ি। আলিফ লাম মিম, প্রথমে আল্লাহ রহস্য লুকিয়ে রেখেছে। আলিফ লাম মিম, আল্লাহ রহস্য লুকিয়ে রেখেছে। কেউ জানে, কেউ জানে। যারে বলবে সে, তিনি বলেন আমি জানি। জিবরিল বলেন কাইফা আলিমতি ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাম, আপনি কেমনে জানেন আমি জানি না? আনা নবী, নবী। একসাথে কর মারহাবা। আমি কি নবী, এই জন্য আমি জানি। বললেন আল্লাহ, জানলেন নবী, এই জন্য উনি মহান জ্ঞানী, ওনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আজকে বলুন যারা বলেন তার এলেম নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, ওনার এলেম নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ওনার এলেম নিয়ে কোনো প্রশ্ন, কোনো তর্ক হবে না। তর্কের উঠে দেবে। কি পরিমাণে দিছে আল্লাহ জানে, কি পরিমাণে নিচে নবী জানে, এর মাঝখানে আমরা কিছু জানি না। এক কথাই কি পরিমাণে দিছে কে জানে? আল্লাহ। কি পরিমাণে নিচে কে জানে? নবী জানে। যারে দিছে সে জানে, যে দিছে সে জানে। মাঝখানে আমাদের এর কোনো অভিজ্ঞতা নাই, নাই। সোজা হিসেবে প্রিয় মুসলিমে হাজিরিন, ঠাকুরগাঁওবাসী বলে দিয়ে যাই, ভালো করে শুনে যাবেন। আরো বাড়াচ্ছি সামনে। আল্লাহ বললেন হুজুর মাকামে মাহমুদ আপনাকে দিয়ে দিলাম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মাকামে মাহমুদ কি? বলে ইয়া শাফাআত, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এমন একটা আসন দিয়ে দিবেন, আমি খোদার কাছে উম্মতের ব্যাপারে যা চাবো আমার আল্লাহ আমারে তাই দিয়ে দেবে। একজন শাফিউল মুজনিবিন, সুপারিশ করবে ওয়ালা। একসাথে জবাব খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন। এইখানে কি শেষ আমার আল্লাহ নবীর মমতা? কাফেররা শুধু বলে আপনার আপনার আপনার, শুধু বলে আপনার, আপনি নির্বংশ। নির্বংশ কেন বলা হলো? মক্কাতুল মুকাররমায় আমার নবীজির আল্লাহ সন্তান দিলেন, প্রত্যেকটা সন্তান আল্লাহ তার কাছে নিয়ে চলে গেলেন, প্রত্যেকটা ছেলে নিয়ে চলে গেলেন। শুধু দুনিয়ার মধ্যে মেয়েদেরকে দুনিয়ার মধ্যে রেখে দিলেন, প্রত্যেকটা ছেলে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে চলে গেলেন। কাফেররা বলতে লাগলো আপনার নির্বংশ। আমার নবীর ব্যাপারে তারা বলল তার কোন বংশ টিকে থাকবে না। দেখে খেলা দেখে কাফেররা বলল নবীর কোন বংশ দুনিয়াতে টিকবে না, তোমরা চিন্তা করো না। সে মরে যাওয়ার পরে তার ধর্ম শেষ। নবী আবার মন বেজার করে মক্কার অলিগলি দিয়ে ঘুরে। কষ্ট হয় নবীজি। ঠিক কিছুদিন পরে আমার আল্লাহ ওহী নাযিল করলেন। নবী আমার ঘুমিয়েছিলেন, একটা সূরা ঘুমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন, একটা সূরা আমার আল্লাহ ঘুমের মধ্যে পাঠিয়েছেন। এই সূরার নাম সূরা কাউসার। নবীদের ঘুম স্বপ্ন যেটা দেখে সেটা ওহী। নবীদের স্বপ্ন দলিল, নবীদের স্বপ্ন ওহী। কোরআন শরীফ শুধু জিবরাইল দিয়ে আসে নাই, জিবরাইল ছাড়া আরো অনেকগুলি পদ্ধতিতে কোরআন এসেছে। তার একটা পদ্ধতির নাম হলো ঘুম স্বপ্ন। একটা পদ্ধতির নাম কি? স্বপ্ন। জিবরাইল ছাড়া আসছে। অনেকে জিবরাইল না আসলে নবী কইতে পারতো না, এটা ভুল কথা। না মিথ্যা। ও সাদা লেখাপড়া করছে কিনা জানি, কোরআন বুঝে কিনা তাও জানি। না মিথ্যা। জিবরাইল এসে বললেন নবী বলতো, কথা মিথ্যা। জিবরাইল সারা বলতে পারতো না, এটাও মিথ্যা। জিবরাইল শুধুমাত্র বার্তা বাহক ছিল। উনি বার্তা নিয়ে আসতেন, ওনার দায়িত্ব এতটুকু বিশেষ। আর মাঝখানে আর কোনো দায়িত্ব ছিল না।
ওনার কাজই বার্তা নিয়ে আসা, নবীকে সাহায্য করা, এতটুকুনি কাজ ছিল আল্লাহ প্রদত্ত। জিবরাইল আমিন আসলেন না, ঘুমিয়ে রইলেন নবী। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ নবীকে স্বপ্নে পাঠাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। ওই যে নাকি গরম পড়ছে না, বাংলাদেশ সৌদি আরব গেছিল, ওমরায় গেছিলেন, 10 তারিখে আসছে, হাজিদেরকে নিয়ে গেছি। তো মক্কাতুল মুকাররমা না, মদিনাতুল মুনাওয়ারাতে নামাজ পড়তেছি, প্রচন্ড গরম, বায়ু উত্তাপ মুহরম, আপনার ত্বক টক সামনে সামনে পুড়িয়ে দেবে, এত গরম। তো ইমাম সাহেব মদিনা মসজিদের ইমাম, তিনি দুইটি সূরা দিয়ে নামাজ পড়েছে, একটা নাম সূরা কাউসার, একটা সূরা ইখলাস। আমি ঢাকার মসজিদের এক মসজিদের হাউজিং এর খুঁটি, আমি যদি সূরা কাউসার আর কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ি, পরের দিন যুদ্ধ হইবে। হুজুর এত বড় বক্তা, মুসলিম তো অত কিছু বুঝে না। আমি 2 জুমাতে খালি পড়েছিলাম ফালতু কুরুনি আদু কুরুকু মাশকুরুলি ওয়ালা তাককুর, আগে পরে আয়াত দিয়ে পড়ে। মুসলিম তো আগে পরে অনেক আয়াত জানে না, তাহলে মুসল্লি কয় হুজুর খালি ফাস কুরুনি আস কুরুকু কারণ আর কিছু পারে না। এই মানুষের মধ্যে আমার এটা সেটা প্রতি জন্য কি জানা না, আপনি খালি ফাস কুরুনি আস কুরুকু পারেন না না, এটা কি হইছে? 2 জুমার শুনছে ফাস কুরুনি আস কুরুকু, এটাই কিছু মুসলিম একটু ঘুরাইতে রাখবে, এর ওয়েটিং বাংলাদেশ। হারামের ইমাম সাহেব 2টা সূরা দিয়ে নামাজ পড়লো, সূরা কাউসার, সূরা ইখলাস। হুজুর কি জানেন, একটা সূরা রিসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে, নবীর ইজ্জতের সাক্ষী, আরেকটা সূরা আল্লাহর তাওহীদের সাক্ষী, আল্লাহর একত্ববাদের সাক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর আছে না, আমি নামাজ পড়ার পরে অনেক সময় খালি ঘুমিয়ে গেলাম যে আল্লাহ, আমি কোনোদিন খেয়াল করিনি মদিনার মসজিদের ইমাম, আমি কখনো খেয়াল করিনি যে 2টা সূরা দিয়ে জমা পড়ে, কিন্তু ওজন খুব মারাত্মক। অনেক মুসলিম বাঙালি কি বলা, এতদিন সূরা কাউসার দিয়ে ইন্নাতাকে দেখুন বললে দিন নামাজ পড়বে, আমি কি সূরা পারে না, পারে আমরা বুঝে না সাথে বাঙালি বুঝে। বাঙালি একজন হজে গেছে, আসার পরে কোনো বাংলা নাই, খালি বাংলা, খালি আজানের সময় শুনছি আজানটা দিছি 2 বাংলা দিছি, আজানটা যেতে দিছি 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 বাংলা দিছি, আর সব অনেকে বুঝে না। তো সূরা কাউসার কি দামি সূরা, নবী ঘুমে সূরা নাজিল হয়ে পরের দিন ফজরের সময় উঠে নবীজি নামাজ পড়তে গেলেন। সাহাবে কেরাম আসছে রাসূলের সাথে, নবীজি মুস্কি মুস্কি হাসেন। সাহাবে কেরাম নবীজিকে বলেন, হুজুর আজকে খুশির কারণ কি? বলে আল্লাহ আজকে আমাকে প্রচুর নিয়ামত দিয়েছে। বলে কি দিয়েছে আর না, বলে শোনো। আল্লাহ নবী বলতে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আপনাকে কাউসার দান করেছি। আ'তাইনাকা, মনে রাখবেন আপনাকে দিছি। আল্লাহু আকবার। কাউসার, কাউসার আপনাকে কাউসার দিছি, আর কোন নবী হবে না, কোন নবী পাই নাই, কোন নবীকে দেই নেই। 2,24,000 নবী চলে গেছে, 2,24,000 নবী গেছে, 313 জন রাসূল গেছে। রাসূল কিন্তু 60 জন না, 313 জন। কত জন? 313। আজকে জানেন, অনেকে জানেন সহিহ ইবনে ভাষা, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন নবী হচ্ছে 2,24,000,
আর 1,24,000 মতো ভিত্তিতে, কিন্তু রসুল হচ্ছে 313। কিন্তু প্রসিদ্ধ 60 জনকে 4টা আসমানি কিতাব দিয়ে হচ্ছে। দাউদ আলাইহিস সালামকে জবুর, মুসা আলাইহিস সালামকে ইনজিল তাওরাত, আর ঈসা আলাইহিস সালামকে ইনজিল, আর আমাদের নবীকে দেওয়া হয়েছে কুরআনুল কারীম। একসাথে বলা যাবে না মারহাবা? বাকি সব নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে সহিফা। একসাথে বলেন কি দিছে? সহিফা। প্রিয় ছাত্র জনমাসী, না কষ্ট হইতেছে আপনার? সাগর চলবে নি? মিশতে তো ভিজে গেছে, আর তো কিছু করার সূর্য ওঠার আগে তো মিশতে যেহেতু, আর আপনার আমাদেরও মিশে যেহেতু ভিজে গেছে, তো মিশতে তো ভিজে গেছে, যত ভিজা তো ভিজে গেছে, আর ছাতা ওইটা নিয়ে চিন্তা করি তো লাভ নেই। তো সরু দিচ্ছে বহুদিন পরে ঠাকুর গেছে, খালি ওদিক দিয়ে ঘুরি, এদিক দিয়ে তো আসা হয়, আসবে কেমন? এই একে তো দূরত্ব, গাড়ি চালাইতে চালাইতে আজকে আমার দাম শেষ হয়ে গেছে। 400 কিলোমিটার, বাপরে বাপ, চট্টগ্রামে আসা যাওয়া করে কত দূর। টাইমিং ম্যানেজ করাটা খুব কষ্ট হয়, যার কারণে আমরা অনেক সময় ইচ্ছা থাকলেও মিলিতে পারি। আজকে মিলেছি খুব কষ্ট করে, খুব কষ্ট করে মিলেছি, যা মিলেছি, কিন্তু তারপর আল্লাহ বৃষ্টি আল্লাহ দিচ্ছেন। কি কিতা করা আছে সিলেক্টিভ, কিতা করা আছে, পুস্তা করা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবী খুশি হয়ে বললেন, সাহাবীরা কাউসার আল্লাহ আমাকে দিয়েছেন। সাহাবীরা বললেন, হুজুর কাউসার কি? আমার নবীজি বললেন, সাহাবীরা এটা জান্নাতের একটা নদী। জোরে বলা যাবে কে মারহাবা? জান্নাতের, জোরে বলেন জান্নাতের নদী। আরে সাহাবীরা বেহেশতের ভিতরে যাইয়া মেরাজের রাত্রি বেলা আমি নদী দেখে আসছি। আমার উম্মতের কোন নদী দেওয়া হবে, কোন নদীর পানি পান করানো হবে? মেরাজের রাত্রিবেলা আল্লাহ আমাকে যখন জান্নাতে নিয়ে গেলেন, ওই হাউজে কাউসারের পাশে আমি বসলাম, দেখি নদীর নিচ জহরত মণি মুক্তা দিয়ে গঠন করা, আর নদীর পার স্বর্ণ দিয়ে বানানো, নদীর পেয়ালাগুলি এত দামি দামি অলংকার দিয়ে বানানো। চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় উপলব্ধিও করে নাই। নদীর পানি এমন সুন্দর ঘ্রাণ, কোনো নাক কোনোদিন শোকে নাই। আর নদীর পানি এতটা সুমিষ্ট, কোন জিহ্বা কোনদিন তার স্বাদ আস্বাদন করে নাই। আমি হাত দিয়ে ঘেটে ঘুটে আমি হাউজে কাউসারের পানি দেখে আসছি রে সাহাবীরা। সাহাবীরা জান্নাতের নদী, আল্লাহ এই নদী আমাকে দিয়েছেন। আল্লাহর কোরআন আল্লাহ বললেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কোরআন বলতেছে, আমি ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে, ওই নদী চিরদিন চলতে থাকবে। বুঝে নেন কতদিন? চিরদিন। খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন, চিরদিন। যে জীবনের শুরু হবে কোনদিন আর শেষ হবে না। হুজুর, ওই নবীর মালিকানা আল্লাহ আমি আপনাকে দিয়ে দিলাম, চিরদিনের মালিকানা। জান্নাতের নবী লাগবে, হাউজে কাউসারের পানি পান করার জন্য জান্নাতের নবী লাগবে। কারণ জান্নাতের যেই নদী আল্লাহ দিয়েছে, এই নদীটা আমার নবীর নামে আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। মাহফিল কি চলবে? হাত উঁচা করে বলেন চলবে নি? হাত উঁচা করে বলেন চলবে নি? ওনার নামে মাহফিল, কি কথা বলবেন? ওনার নামে সাথে কি বলুন, একটা বেদাত সাথে তো সাথে বেদাত তাই ওর বেদা আপনিও শুয়ে থাকুন।
কি কথা বলবেন? ওনার নামের মাহফিল চলবে। একসাথে বলেন, ওনার নামের মাহফিল চলবে। ওনার নাম জান্নাতের পাতায় পাতায় লেখা। ওনারটা চলবে না, সবাই লেখাটা তো চলবে। তো কয় কি টাকা বলা বলা ভিডিও না, গাড়ো খালি কি ওনার নামের মাহফিল চলবে। ঠাকুরগাঁওবাসী ভালো করে শুনে যাবেন, সে জান্নাতের নবী, আমার নবীর মালিকানা দিয়ে দিলেন আল্লাহ চিরদিনের জন্য। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, সেই নদীটা আমার আল্লাহ বেহেশত থেকে হাসরের মাঠে আমার আল্লাহ প্রবাহিত করবে। কঠিন হাসরের ময়দানে ওই নদী ছাড়া আর কোনো নদী থাকবে না, ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসারের নদী ছাড়া হাসরের মাঠে আর কোনো নদী থাকবে না, ওই পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সাহাবীরা রে, হাসরের ময়দানে ওই কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিবেন। আমি যাকে খুশি তাকে ওই নদীর পানি পান করাবো হাসরের ময়দানে। আর একবার এক পেয়ালা পানি যদি আমি পান করে দেই, সাহাবীরা রে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কোন উম্মতের পানির তৃষ্ণা আর মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই নিয়ামত আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ কাকে দিলেন? রাসূলকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ বাস করলেন। এছাড়া দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবীজি, আপনাকে নিয়ামত দিলাম, আপনি নামাজ পড়েন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আর আপনি কুরবানি করেন। নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে নামাজ পড়তে হয় এবং আল্লাহর পথে কুরবানি করতে হয়। শুনে যান, আজকে ছেলে মেয়ে বলে আপনারা আকিকা দেন কি দেন না? দেন না কেন? সন্তান দুনিয়াতে সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আপনি একটা পশু জবাই করে মানুষকে খাওয়াইয়া আল্লাহ কৃতজ্ঞতা আদায় করতে, এটা হচ্ছে আকিকার মূল মাহাত্ম্য। আরবের মানুষের একটা আদত আমি দেখলাম, আরবিদের একটা আদত দেখেছি, প্যান্ট শার্ট পরা অসুবিধা নেই, দাড়ি মোছ নেই অসুবিধা নেই, অথবা আমি এটা দেখেছি জুব্বা পরা, মাথায় টুপি নাই, কিন্তু নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার। এটা আরবের মানুষের একটা আদত আমি দেখলাম। এরা নামাজ ছাড়ে না সহজে, নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার, নামাজ পড়া শুরু করলো তারা, নামাজে দাঁড়িয়ে গেল তারা। উম্মতকে বলবেন নিয়ামত পাওয়ার পরে তারা যেন কৃতজ্ঞতা আদায় করে নামাজ পড়ে। নামাজ 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 নামাজ, সালাত সালাত, নামাজ নামাজ। ওয়ানহার, হুজুর উম্মতকে বলবেন তারা যেন কুরবানি করে। কুরবানি, নবীজি আপনাকে আমি নিয়ামত দিলাম, নামাজ এবং কুরবানি দুইটা আপনি রাখবেন। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আরে বান্দা, তোমাকে অনেক রিজিক আমি দিয়েছি, বান্দারে রিজিক পাওয়ার পরে তুমি অকৃতজ্ঞ হয়ো না। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে, তোমার মরণ আসার আগে তুমি আমি মালিকের পথে তোমার রিজিক ব্যয় করো। এই জন্য যারা অনেক সম্পদ অর্জন করে কিন্তু আল্লাহর পথেই অর্থ ব্যয় করে না, এই সম্পদকে আমাদের ময়দানে তার জন্য কাল হয়ে যাবে, সাপ হয়ে যাবে, তার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে, ধ্বংসের কারণ হয়ে যাবে। এই জন্য সম্পদ আল্লাহর পথে যাকাত দিতে হয়, দান করতে হয়, আল্লাহর পথে ব্যয় করতে হয়। এই যে আল্লাহর পথে কুরবানি করা, ব্যয় করা, কৃতজ্ঞতা আদায় করা। আমার আল্লাহ বললেন, হুজুর কুল বিফাদলিল্লাহি
وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বিফাদিলিল্লাহ, আমি আল্লাহর ফজল, ফজল মানে কোরআন, ওয়াবিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে কোরআন এবং ফজল, এই রহমত দুনিয়ার সব তাফসীরে লেখা হয়েছে রাহমাতুল লিল আলামিন। এই রহমতের নাম রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কে মারহাবা? হুজুর আপনি বলেন, ও হুজুর আপনি বলেন, ইফাদিলিল্লাহ, ফজল পাওয়ার পরে, ফজল মানে কোরআন, ফজল মানে কোরআন, এই কোরআন আপনি পাইলেন। অবিরহমাতিহি, আপনি নবী নামক রহমত আপনার উম্মত পেয়েছে। ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, কৃতজ্ঞ হয়, শুকরানা আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার সব সম্পদ থেকে এই সম্পদটা তাদের জন্য দামি হবে। কেন? নবীর থেকে দামি রহমত আর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবরে নাই, হাসরে নাই, জান্নাতেও নবীর থেকে দামি নিয়ামত নাই। অতএব এই দামি নিয়ামত পাওয়ার পরে আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই কৃতজ্ঞতার অন্যতম মাধ্যম হলো মাহফিল করিয়া, মানুষদেরকে ওয়াজ নসিহত শোনাইয়া, দোয়া খায়ের করাইয়া, জিকির ফিকির কোরআন তেলাওয়াত করাইয়া, মানুষকে খাওয়াইয়া আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আজকে তাবারুক আছেন? আছেন? কি জবাই? কোন কোন? মারহাবা। পশু কুরবানি করছে, ওনাকে টেন্ডার পাওয়ার জন্য নাকি বলে? পশুটা তো জবাই দিচ্ছে, টেন্ডার পাবে এই জন্য, রাষ্ট্র থেকে কিছু সুযোগ সুবিধা নেবে। তো কিসের দিলেন? পশু জবাই দিচ্ছে তাবারুক। তাবারুকটা কেন? রাসূলের আগমনে শুকরিয়া করে, আমরা মাহফিল করে, দোয়া খায়ের জিকির ফিকির আল্লাহর ইবাদতে কাটাবো। একসাথে বলেন মারহাবা। আমি দেখি ইবাদত, আমি দেখেন বেদা। সরকার উঠে গেছে না কি কথা? ঠিক আছে, আমি দেখি কি ইবাদত, আমি দেখেন বেদা। বেদা আমরা সরকার উঠে গেছি, সরকার উঠে গেছি। ঠাকুর গাঁওবাসী ভালো করে শুনে নেবেন, এই যে পশু জবাই করা হলো, মানুষের তাবারক খাওয়ানো হবে, ওটা তো দুনিয়ার কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য আল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহ। আল্লাহ বাস বলেন, কুল ইন্না সালাতি, নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। জোরে আল্লাহ। সবাইকে আল্লাহর জন্য পড়ে। যে জুতা চুরি করতে আসলো কিসের জন্য? জুতা চুরির জন্য। কেউ ঠেলায় ফিরে আসে, ও কিসের জন্য আসে? ঠেলায় ফিরে আসে। নির্বাচনের সময় আসে, বাকি সময় দিতে পারবে, কিসের জন্য আছে? নির্বাচনের ভোটের জন্য। কথা ঠিক আছে কিনা? সবাইকে আল্লাহ তাকে দান করে না, কেউ দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য দান, ক্রেডিট নিবে। কি কথা ঠিক আছে কি? কেউ টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে চুরি করে, আস্তে করে বুরকা করে বেরিয়ে আকাম করছে, আস্তে করে জানো বলো, বুরকা করে বেরিয়ে কি করে? তার মানে ও আকাম করতে গেছে, বুরকা করে ঠাইতেছে, ওরা কেউ না চিনি শতাংশ টাকা। এই বুরকা কি তার পর্দা হবে? আল্লাহর জন্য হবে? কিন্তু আল্লাহ বলেন, কুল হুজুর উম্মতকে বলেন, ইন্না সালাতি, নামাজ আল্লাহর জন্য হতো, ওয়া নুসুকি, কুরবানি আল্লাহর জন্য হতো। তা আজকের যে কুরবানি করা হয়েছে, এটা শুধু ওই দুনিয়ার উদ্দেশ্যে না, এটা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়েছে। যে নবী ভাইছি, এই জন্য তুমি আমার নবীর উম্মত বানাইছো, এই জন্য ওই মিলাদুন নবীর ব্যানারে এই মাহফিল সাজাইয়া, কুরবানি করাইয়া, মানুষের দাওয়াত করাইয়া, জিকিরে বসাইয়া
আমরা দেখি আপনি চশমা উঠে গেছি। উপস্থিতি খুব ভালো পরিস্থিতি। পুরো ভিতরে ভিতরে ওরা বসে ওরা মাস্টারদের জন্য করি একটা দাম দেয় আছে। আজকে কি সবাই ওদের জন্য নিয়েছি? ওই দেখেন তোমার জন্য নিয়েছি। ও সিগনি শিখতে এসেছে যা করে তোদের গুরুত্ব করছে। ও আর শুনে আমরা শুনি তারপরে খেয়ে আসে যা দেখেন রাস্তার মাইক হিসেবে সব বুঝিয়ে দিয়েছি। মুসলিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝুন খালি দেওয়া শুরু করেন তুলে দেখবেন যে বিষ্ণু দেখে ঘুর ঘুর করে চলে আসে। ওরে বাবা সুবিধা হচ্ছে না। আজকে মহাপুরে সবাই কিন্তু মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, কেউ সিমি চিনতে হয়েছে, আবার অন্য চিনতে হয়েছে। যাই ঘুরে ঘুরে দিকে দিকে ভালো লাগে বসে আমি চলে আসবে এরকম আছে। সবাই কিন্তু নেকির উদ্দেশ্যে আসে নাই, কিন্তু যারা মাহফিল দিচ্ছে তাদের উদ্দেশ্য আছে যে আমরা আল্লাহ বলতে রসুলকে সন্তুষ্ট করা, মুরব্বিদের জন্য দোয়া। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাদের নেক নিয়তকে কবুল করুক। জোরে বলেন আমিন। সবে আর কত শুরু সারা রাত চললে তো আমার 12টা হয়ে যাবে। 12টা বাবা আপনি সকালবেলা বৃষ্টি একটা সোজা কথা ভিজা। দেখো যে কথায় গেছিলাম সেদিকে হাসানুল্লি রব্বিকা বানহা, তাহলে কুরবানি কার জন্য? আল্লাহ। হুজুর নিয়ামত পেয়েছেন, আমরা কাউসার দিছি, কাউরে দিই নাকি নামাজ পড়ে কুরবানি। এই জন্য এটা শরীয়তের মশালা, হাকিকতের একটা মশালা। আপনারা যখন আল্লাহ নিয়ামত দিবেন তখন আপনি কিছু কিছু অর্থ আল্লাহর পথে ব্যয় করবেন। আপনারা যখন আল্লাহ নিয়ামত দিবে তখন আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে শুকরানা নামাজ আদায় করে আল্লাহ কৃতজ্ঞ হবে। মাঝে মাঝে কিছু নফল করিয়ে নফল ইবাদত এখন বেদাত ফতোয়া দিয়ে দিয়ে উম্মতকে শেষ করে দিচ্ছে। এই আজকে বলনা জানেন নফল ইবাদত কি বানাইছে? বেদাত। উম্মত তখন করা অনেকে সুন্নত বলে বেদাত কোনটা বেদাত পুরো দর দেখেছি কি বেদাতের ভয় দেখেছি। বাপের বাপ লাইলাতুল বরাতুল উম্মত হওয়ার রাত দেখে না কেন? যদি গুনাহ হয়ে যায় ওর শতাব্দী দেখা আমি চেষ্টা করে উম্মতকে বরাতে রাত্রিবেলা সরাইতে পারি নাই। কিছু মৌলবী টুপি মাথায় যে কাম শিখে দিচ্ছি বাবার দোস্ত মন খারাপ করে কিছু নেই, তো ড্যাডি অ্যাকশন হয়ে দিচ্ছে না কিছু করে উম্মতকে খোদার ইবাদত থেকে মাহরুম করে সে দায়িত্ব হচ্ছে শয়তানের দায়িত্ব। কি কথাটা বললে এই কাজটা একসাথে বলুন কিছু ফকির আছে জীবনে তোর নামাজ একবার বললিস একসাথে বলো কি নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করতেছে। এক ধাক্কা মেরে তুই জানাচ্ছি একবার বললিস শয়তান একেবারে দোস্ত তুই থাকতে আমার আর কোনো ভরসা নেই। তুই কাজ বাজাই দিছিস চাষ ইবাদত থেকে, জিকির থেকে, দোয়া থেকে, আল্লাহর দরবার রুনাদারি থেকে উম্মতকে সরানোর দায়িত্ব হলো শয়তান, ইমানদার না। এই জন্য কিছু কিছু সময় নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করবেন, কারণ আল্লাহ আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আপনার জীবনে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ঈসা নবী দেখলেন মস্ত বড় একটা পাথর পড়া, মস্ত বড় একটা পাথর পড়ে আছে, সাদা ধবধবে মার্বেল পাথর। আল্লাহ নবী ঈসা পাথরের চারপাশে ঘুরে নুজহাতুল মাজালিসে আল্লামা ইমাম শাফিঈ আর-শাফিঈ রাহিমাহুল্লাহ লিখতেছেন ঈসারুল্লাহ পাথরের চারপাশে ঘুরে আর কয় আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানাইছো,
জীবনে এত সুন্দর পাথরটা আর দেখি নাই। আল্লাহ আল্লাহ ডাক দিলেন ঈসা রে, তুমি কি পাথরের ভিতর কি আছে দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিলেন ঈসা রে, তাহলে তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করো। ঈসা রুহুল্লাহ পাথরের ভিতরে আঘাত করলেন, পাথর মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। ঈসা নবী দেখেন পাথরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া একজন আল্লাহর বান্দা খোদার জিকির করতেছে। কেমনে সুবহানাল্লাহ করে মনে হয় যে আমরা ভাবতেছি মনে গাঁজা করি বুঝে, ওই যে পাথরের ভিতরে মানুষ দাঁড়িয়ে দিচ্ছে অনেকে না আজরে কোথাও বুঝে ডিমের ভিতরে মুরগির বাচ্চা দেয় কিনা আল্লাহ, ডিমের ভিতরে অক্সিজেন দিচ্ছে কিনা আল্লাহ, মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে বেরোয়। যেই রাত ডিমের ভিতরে মুরগির বাচ্চা ফুটিয়ে মুরগির বাচ্চা বাঁচায় রাখে, সেই রাত পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে, সে আল্লাহ কবরের ভিতরে মানুষের দেহ অক্ষত রাখতে পারে। পাথরের ভিতরে আল্লাহ বান্দা জিকির করতেছে, ঈসা রুহুল্লাহ ডাক দেখে খোদার বান্দা করো কি বলে আল্লাহর ইবাদত করি। কত বছর? 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদতে আছি। আল্লাহু আকবার। 400 বছর ইবাদতে আছো, খাও কি? বলে দেখো আল্লাহ বেহেশত থেকে আমার জন্য খাবার পাঠায় আর আঙ্গুর গাছ লাগাইছে, এই আঙ্গুর খেয়ে খেয়ে 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ আমাকে ইবাদত করাচ্ছে। ঈসা রুহুল্লাহ ডাক দেখে রব্বি 400 বছরে তার কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক, নেক আর নেক। এর থেকে কি দাবি কোনো বান্দা দুনিয়াতে আর আসেনি গো আল্লাহ? আল্লাহ ডাক দেখে হ্যাঁ ঈসা, এর থেকে দামি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মাহ। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মিথ্যা বলার জন্য, অন্যের জমি মারার জন্য, টাকা মেরে দেওয়ার জন্য আমরা কারা? আমরা। কি দাম দিছে, কত মর্যাদা দিছে, নিজেরাও ছিলেন না, নবীরাও ছিলেন। এখন বলে আমাদের চেহারা দেখে কি আল্লাহ আমাদের দাম দিছে না নবীর কারণে? জোরে বলে একসাথে বলে বুঝে দিয়ে যায় কার কারণে? তোমার নামের মাহবুব হবে নি, একসাথে বলে হবে নি। এই নবীর কারণে আল্লাহ এত সম্মান দিলেন 70 গুণ। কত গুণ? 70 গুণ। সব উম্মত থেকে 70 গুণ আল্লাহ মর্যাদা আমাদেরকে দিলেন। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ কেন এত মর্যাদা দিবেন? বলে ঈসা রে, কিছু কিছু রাত আমি উম্মতের মাঝে দিয়ে দিব ওই নবীর খাতিরে। আমার মেহবুবের কারণে কিছু কিছু রাতে আখির নবীর উম্মতের মধ্যে কিছু কিছু মুহূর্ত সময় ইবাদত আমি আল্লাহ দেব। তার ভিতরে একটা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, আর একটা জুমার রাত, জুমার দিন, জুমা, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, বরাতের রাত, কদরের রাত, জুমার রাত। এই 5টা রাতে কেউ যদি রাত জেগে থেকে ইবাদত করে কিয়ামতের ময়দানে তার দিল মারা যাবে না, দিল জিন্দা থাকবে। সে ভয় পাবে না, চিন্তিত পেরেশান হবে না। এই 5 রাতে যারা ইবাদত করবে, খুব মনে রাখবেন জুমা দিলেন আল্লাহ পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, শুধু আমাদেরকে আল্লাহ জুমা দিলেন।
কোন উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আমাদেরকে আল্লাহ জুমা দিয়েছেন। কাউকে কদর রাত আল্লাহ দেন নাই, আমাদেরকে আল্লাহ কদর দিয়েছেন। ও বন্ধু, হযরত ঈসা রাহমাতুল্লাহ আল্লাহ বললেন, ঈসা রে, আমি আল্লাহ আমার আখিরি নবীর উম্মতের মধ্যে একটা রাত দিব, বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখে একটা রাত দিব। শুধু ওই রাত্রি ইবাদত যদি আমার উম্মতেরা করে, আখিরি নবীর উম্মতেরা করে, ইখলাসের সাথে যদি করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের আমলনামায় এই বান্দা 400 বছর ধরে যত নেকি করেছে শত পরিমাণ নেকি আমার আখিরি নবীর উম্মতের আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। আর জোরে বলে সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার? খুশি। ঈসা আলাইহিস সালাম সিজদা করে, ঈসা আলাইহিস সালাম কি যে করলো? সিজদা করে আল্লাহ। তাহলে আমাকে ওই নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ। একজন নবী সিজদা করতে করে কাঁদতেছে, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানান। একজন, বহু নবী কাঁদছে, কিন্তু তার ভিতরে একজন সিজদা করে কান্না শুরু করছে। আল্লাহ এই নবীর উম্মতের এত মর্যাদা রব্বুল আলামিন, আমি ইনজিলের ভিতরে তাদের এত মর্যাদা দেখেছি, তাওরাতে পড়েছি। আল্লাহ এত মর্যাদা রব্বুল আলামিন, আমার ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ আমারে ওই নবীর উম্মত বানাও, আমার ওই নবীর উম্মতের দলভুক্ত করে দাও। 33 বছর বয়সে ঈসা রাহমাতুল্লাহকে আমার আল্লাহ আসমানে নিয়ে চলে গেলেন। কত বছর বয়সে? খ্রিস্টানদের সাথে আমাদের মত পার্থক্য এখানে, ওরা বলে আমাদের ঈসা মারা গেছে, আর আমরা বলি ঈসা মরে নাই। ঈসা রাহমাতুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে চলে গেছেন। 33 বছর বয়সে আল্লাহ আসমানে নিয়েছেন। তিনি চতুর্থ আসমানে আছেন, 4র্থ নম্বর আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। আবার কিয়ামতের আগে ঈসা রাহমাতুল্লাহ সিরিয়ার একটা সাদা মসজিদের সাদা গম্বুজে নামবেন। হযরত ঈসা রাহমাতুল্লাহ আবার দুনিয়াতে আসবেন, নবী হিসেবে না, আখিরি নবীর উম্মত মানে আল্লাহ তাআলা দুনিয়াতে নামাবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে জোরে বলেন মারহাবা। এই জন্য কাজী নজরুল ছন্দের ভাষায় লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী